মা আমি একটু বাইরে যাচ্ছি। বাইরে যাচ্ছ মানে? কোথায় যাচ্ছ? একটু মার্কেটে যাচ্ছি, চলে আসবো। আবারও মার্কেট? আচ্ছা, তুমি এত মার্কেট মার্কেট করো কেন? এই মার্কেট মার্কেট করে একটু মাথাটা খাবে। সারা বাড়ির কাজকর্ম আর রান্নাবান্না রেখে তুমি মার্কেটে যাচ্ছ? মা আমি বাইরে থেকে এসে সব কিছু করে দিব, রান্না বান্না সব কিছু করে দিব, আর আমি তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, যাও তাড়াতাড়ি এসে রান্নাটা শেষ করো। ঠিক আছে। হ্যাঁ, কি করিস? আর ভালো থাকা, আর বলিস না। আমার ছেলের বউকে আমাকে ভালো থাকতে দেয়? 2 দিন পর পর তার মার্কেট যাওয়া লাগবে। এভাবে চলতে থাকলে তো আমার ছেলেটাকে একদিন ফকির বানিয়ে ফেলবে। আরে একদিন দেখা যাবে আমি আর আমার ছেলে রাস্তায় বসে ভিক্ষা করছি। মা আমি চলে এসেছি। আচ্ছা আমি একটু ফ্রেশ হয়ে আসি, তারপর দেখাচ্ছি কি কিনে এনেছি। আমার ছেলেকে করবি? কি ব্যাপার, তোমার শেষ হয়েছে? রান্না বান্না কখন করবে শুনি? আমার তো ক্ষুধা লেগেছে। হ্যাঁ মা যাচ্ছি। ও কি কিনে এনেছি সেটা তো দেখালো না, একটু দেখাই রে। মা শাড়িটা আপনার জন্য নিন। আমার জন্য? হ্যাঁ দেখো না পছন্দ হয় কি না। আপনি মনে হয় ভুলে গেছেন কয়েকদিন পর আমার ভাইয়ের বিয়ে, ভাবলাম আপনি এবার বিয়েতে নতুন শাড়ি পরে যাবেন। এছাড়া আমাকে তো অনেকগুলো শাড়ি দিয়েছেন আমার বিয়ের সময়, আমি না হয় সেখান থেকে একটা পরে যাব। তাছাড়া আপনার ছেলে সকালে যাওয়ার সময় আমার কাছে টাকা দিয়ে গিয়েছে, তাই মার্কেটে গিয়ে আপনার জন্য শাড়ি নিয়ে আসলাম। ভাবলাম আপনাকে সারপ্রাইজ দিব, এজন্য বলে যাইনি। বলেন না মা শাড়িটা কেমন হয়েছে? মা আপনি চুপ করে আছেন কেন? শাড়িটা পছন্দ হয়নি? আচ্ছা আমার কাছে দিন, আমি পুরোটা খুলে দেখাই, তাহলে ভালো লাগবে। না না বৌমা, তুমি শাড়িটা এনেছো, শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। এখন শাড়িটা খুললে শাড়ির ভাঁজটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমি এবার রান্না করতে যাই। না না বৌমা, তুমি রান্না করতে যাবে কেন? আজকে তো আমি রান্না করব, বাসার সমস্ত কাজ আমি করব, আর আজকে তুমি বিশ্রাম করবে, ঠিক আছে? সত্যি বলছেন মা? আজকে আপনি রান্না করবেন? হ্যাঁ, তুমি মার্কেট থেকে অনেক টায়ার্ড হয়ে এসেছো না, প্রতিদিন তো তুমিই কাজ করো, আজ না হয় আমিই করলাম। মা বলছিলাম কি, আপনি একা একা তো সব কাজ করতে পারবেন না, আমি একটু হাতে হাতে হেল্প করে দিই। না না বৌমা, আজকে তোমার কোনো কিছুই করতে হবে না। থালা বাসন থেকে শুরু করে রান্না বান্নার সমস্ত দায়িত্ব আজকে আমার। বসো, টিভি দেখো। ঠিক আছে মা। আচ্ছা মা তো রান্না করতে গেল, আমি বরঞ্চ রুমটা পরিষ্কার করে ফেলি। শাড়ির টুকরো? দোকানদার কি তাহলে আমাকে ছেঁড়া শাড়ি দিয়ে দিল? ও শিট, মা যদি এটা দেখে তাহলে খুব রাগ করবে। মনে হচ্ছে আগে থেকে গিয়ে মাকে বলা উচিত। আল্লাহ, আমি কি করলাম? না, আমার এই কাজটা করা ঠিক হয়নি। মা মা আমি বলছিলাম কি, দোকানদার ভুল করে আমাকে ছেঁড়া শাড়িটা দিয়ে দিয়েছে। আপনি আমাকে শাড়িটা দিন, আমি শাড়িটা চেঞ্জ করে নিয়ে আসি, আর দোকানদারকে অনেকগুলো কথা শুনিয়ে আসবো। কেন আমাকে ছেঁড়া শাড়িটা দিলে বলুন তো? বৌমা, ভুলটা দোকানদার করেনি, ভুলটা করেছি আমি। মা আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। বৌমা, আমি তোমাকে সব বলছি। বৌমা, আমি ভুল করেছি, আমি বুঝতে পারিনি তুমি আমাকে এত ভালোবাসো। আমি না বুঝে তোমার উপরে অনেক অত্যাচার অবিচার করেছি। বৌমা, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন এমন করব না। আপনি আমার মা, এইভাবে বলে আমাকে ছোট করবেন না। আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন, আমি এতেই অনেক খুশি। তুমি শুধু আমার ছেলের বউ না, তুমি আজ থেকে এই বাড়ির মেয়ে হয়ে থাকবে। মা